আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহুদাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি সুস্বাদু ডিশ নিয়ে এসেছি, সেটি হলো খাসির কলিজা গুদ্দা ভুনা। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। খাসির কলিজা গুদ্দা ভুনা করার জন্য আমি নিয়েছি একটি খাসির কলিজা, পেশকা, গুদ্দা এবং তিল্লি সবগুলো একসাথে মিলিয়ে রান্না করব। এখানে পরিমাণ রয়েছে 750 গ্রাম। এখন যাব রান্নায়। চুলায় কড়াইয়ে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি, কলিজা গুদ্দা ভুনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে রান্নাটা ভালো হয়, খেতে সুস্বাদু লাগে। এখন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 5টি লবঙ্গ, 2টি দারচিনির টুকরো, 10টি কালো গোলমরিচ, 3টি এলাচ। এগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। আস্ত মশলা সহ পেঁয়াজগুলোকে হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা এবং গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মশলাগুলোকে ভালো করে কষানোর পর দেখুন মশলা থেকে পানি শুকিয়ে গেছে, মশলা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব খাসির কলিজা, দিয়ে ভালো করে মিশিয়ে একটু নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব পেশকা, এরপর দিয়ে দিব গুদ্দাগুলো। সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সব উপকরণের সাথে একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে এটিকে 20 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে কলিজাগুলোকে একটু নেড়ে দেব। দেখুন এগুলো থেকে পানি উঠে এসেছে। আমি কিন্তু কোনো পানি দিইনি। এখন এই পানিতেই
আরও বাকি 15 মিনিট এগুলোকে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে কলিজাগুলোকে নেড়ে দেব। দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দিব 2টি টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে কলিজার সাথে ভালো করে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরো কষাতে হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে কলিজাগুলোকে আবার একটু নেড়ে দেব। প্রথম 10 মিনিট মাঝারি ফ্লেমে করতে হবে রান্না, পরবর্তীতে লো ফ্লেমে রান্না করতে হবে। দেখুন ঝোলগুলো অনেকটাই গ্রেভি হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে এটিকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। 10 মিনিট রান্না করার পর ঢাকনা সরিয়ে কলিজাগুলোকে একটু নেড়ে দেব। দেখুন আবারও পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে সিদ্ধ হয়েছে কিনা আমি একটি বাটিতে একটি কলিজা উঠিয়ে দেখছি। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে লবণ দেখে নামিয়ে নেব। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।